কোয়ালিটিফুল ফটো এডিট করেন খুব সহজেই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কোয়ালিটিফুল ফটো কিভাবে এডিট করবেন। তো চলুন শুরু করা যাক। তা আপনারা অবশ্যই স্ট্যাটাসে বা বিভিন্ন ফটো এডিটর এর মধ্যে দেখে থাকবেন যে আপনারা এই টাইপের ফটো এডিটিং কিভাবে করে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে থাম্বনেলে দেখতে পেয়েছেন যে এই ফটো কোয়ালিটিটা আমি কিভাবে ইমপ্রুভ করলাম সেটাই আজকে দেখাবো। এবং এখানে চুলের যে কাট লাগানোর সিস্টেমটা এবং এই চশমা এডিটিংটা সম্পূর্ণভাবে দেখাবো। এই ফটোটা থেকে আমি কিভাবে চুলে এখানে একটা কাট লাগাইলাম এবং চশমাটা কিভাবে এডিট করলাম, সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওটি দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই দেখতে পাচ্ছেন যে এই ফটোটা আমি কীভাবে ইমপ্রুভ করেছি, তো সেটাই দেখতে পাবেন ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই টেকি এডিটিংয়ের সাথেই থাকবেন। তো চলুন আপনারা শুরু করি। তো আপনারা সর্বপ্রথম এই ফটোটাকে শেয়ার করবেন। তো আমি এখানে এই যে অটোডেস্ক এটাকে সিলেক্ট করলাম, এটাতে মানে ফটো কোয়ালিটি বেস্ট হয়, তাই আমি এটা দিয়ে করা দেখাচ্ছি। আপনারা অন্যগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটাতেই দেখাবো, এটা বেস্ট হবে ফটো কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে। তো এটা থেকে আমি এখন এই যে চুল নিব, একটা মানে হেয়ার পিএনজি নিব। তো এখানে এই যে এখানে ক্লিক করবেন এবং এই এক্সপোর্ট এখানে ইম্পোর্টে ক্লিক করে আপনারা এখান থেকে গ্যালারি অপশনটা ক্লিক করলেই আপনাদের ফটোটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে আমি যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করব সবগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে আমার এই চুলের বা হেয়ারের অপশনটাকে ঠিক মতো বসিয়ে দিচ্ছি। তো এখানে বসে দেওয়ার পর এখান থেকে তো আমি এটাকে অ্যাডজাস্ট করে বসাচ্ছি। তো এখানে অ্যাডজাস্ট করে বসাই হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে কালার সিস্টেমটা আমার মানে হেয়ারের সাথে ম্যাচ করে নাই, কিন্তু চুলের এই এখানে কাট লাগানোর সিস্টেমটাও দেখাবো। তো এখন আমি এখানে চুলটাকে অ্যাডজাস্ট করে নেব কালারটাকে। তো এখন আপনারা সিম্পলি এটাকে সিলেক্ট করবেন এবং এই মানে হেয়ারটাকে সিলেক্ট করে আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন অর্ডার এরিওস এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে যে অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে। তো এখানে আমি -80 রেখে দিলাম। তো আপনাদের যেভাবে ফটোটা হবে ঠিক সেভাবে করে নেবেন আর কি। আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে যাবেন না, বাট এইভাবেই আপনাদের ফটোটা হবে। তো এখানে আমি সবগুলো কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফটোটা আমার চুলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এই চুলের পিএনজিটা অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখন রিয়েল দেখাচ্ছে। তো আমি এখানে কিভাবে কাট লাগাবো সেটাও দেখাবো। তো এখন আমি এখানে আমার যে মুখের স্মুথ কালারটা এটা কিভাবে করব সেটাই দেখাবো। তো স্মুথ করার জন্য আমি এখান থেকে একটা ব্রাশ চুজ করছি, দেখতে পাচ্ছেন স্মার্টস, এতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার এই স্ট্রেংথ এই যে আমি 90% 8% রেখে দিলাম এবং এই যে ফ্লো 5% এবং এই সাইজটি রেখে দিলাম 3.7। এটাতে রাখার পর আমি এখান থেকে এই যে যদি আপনাদের এখানে যদি এটা না দেখায়, স্মুথটা যদি না দেখায়, তাহলে আপনারা আবার এটা সিলেক্ট করবেন। তারপর আপনাদের যে ফটোটা এটাকে সিলেক্ট করে নেবেন, সরি। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোটা স্মুথ হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে সম্পূর্ণ আস্তে ধীরে ধীরে করতে থাকবো। তো আমি ভিডিওটাকে বড় হয়ে যাবে বিধায় আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দেবো। তো ভিডিওটাকে ফাস্ট করে দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ স্মুথ সিস্টেমটা দেখিয়ে দেব। তো এখানে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আপনাদের জন্য অনেক বেশ ভালো। তো এখন আমি এটাকে আস্তে ফাস্ট করে দিয়ে বাস ফটোটাকে করে নিতে থাকবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি স্মুথিং কীভাবে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার স্মুথিং সিস্টেমটা হয়ে গেছে। তো এখন আমার ভিডিওটি খুবই ক্লিয়ার হয়ে গেল। তো এখন আপনারা এখান থেকে কিভাবে আরেকটা লেয়ার নেবেন, একটা লেয়ার নেওয়ার পর এখান থেকে আপনারা এই যে আমি যে চশমার ইয়ারটা এটাকে সিলেক্ট করে নেব। তো চশমার এখানে আমি একটা কালার, যে কোনো একটা কালার নিতে পারেন। আমি চশমার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজটা। তো এখান থেকে আমি আরেকটা ব্রাশ চুজ করব। তো আমি এটাকে চুজ করে নিলাম ট্রেডিশন, এটা থেকে সিলেক্ট করে আমি এখানে কালার করে নেব। তো এখান থেকে এটা কালার করে আমি ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই মানে চশমার যে কালারটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের চশমার কালার আপনারা বিভিন্ন কালার দিতে পারেন। আপনারা অবশ্যই দেখে থাকবেন যে কীভাবে ফটোটি এডিট করা হয়। তো আপনাদের যদি ধারণা থাকে বা বিগিনার লেভেল হয়ে থাকলেও আপনারা বুঝতে পারবেন।
তো এখন আমি এটাকে সম্পূর্ণ কালার করে নিচ্ছি ফাস্ট করে। ভিডিও বড় হয়ে যাবে, সাথে আমি কিন্তু ফাস্ট করে ভিডিওটি করে নিচ্ছি, তো দেখতে থাকুন। সরি, দেখতে পাচ্ছেন আমার চশমার যে কালার গ্রেডিংটা সম্পূর্ণ হয়ে এসেছে। তো এখন আমার এই চশমার যে কালারটাকে এটাকে মানে ক্লিয়ারলি করতে হলে তো আমি যেভাবে দেখাচ্ছি সেটাই করবেন। তো এখন আপনারা এটাকে ক্লিক করবেন এবং কালার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নিচে আমি হুটা -27 রেখে দিলাম। এখন অ্যাডজাস্ট করে নেব, তারপরে জুমিং করে নেব, তারপর এখানে ক্লিয়ার অপশনে ক্লিক করে এখান থেকে এই যে নর্মাল থেকে আমি এটা কালার বার্ন করে দিলাম। তো এটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিস্টেমটা একেবারে অ্যাকুরেটভাবে হয়ে গেছে। এবং এখন আমি এখানে চুলের যে কাটটা এটা কিভাবে লাগাবো সেটাই দেখাবো। তো চুলের কাটটা লাগানোর জন্য আপনারা এখান থেকে এটাকে ব্রাশ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এইখানে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাডজাস্ট করে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে ঠিক মতো যেভাবে বসাবেন এবং যেখানেই বসাবেন সেখানেই কিন্তু কাট লেগে যাবে। বা আপনার যেখানে ইচ্ছা, এই যে ভ্রুতে যদি চান ভ্রুতেও কাট লাগাতে পারবেন, এইভাবেই কাটটি লাগায়। তো এখানে চুলের এখানে কাটটা লাগানোর জন্য এখানে আমি এই যে সিলেক্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে আপনারাও বসিয়ে নেবেন, বসিয়ে নিয়ে তারপরে কাটটা লাগাবেন এবং যেখানে লাগাবেন ঠিক সেইভাবে এখানে সিলেক্ট করে বসাবেন আর কি, তাহলে ভিডিওটি মানে ফটোটা খারাপ হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করলাম, আমি এখন ব্রাশ সাইডটা দেখাবো। আমি এখান থেকে ব্রাশ সিলেক্ট করছি, তো এটাকে সিলেক্ট করলাম, স্মার্চ এখানে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি স্টেন্সতে দেখেন 11 এবং 21 10 এগুলোতে রেখে দিলাম। এখন রাখার পর আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে বসাচ্ছি এবং আস্তে আস্তে করে এই আমি যেভাবে আঁক দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার এখানে কাটটা ঠিকমতো লেগে গেছে। তো এখন আপনারা যেখানে ইচ্ছে সেইখানে আপনারা কাট লাগাতে পারেন। তো আমি এটাকে সরিয়ে দিলাম। তো সরিয়ে দেওয়ার পর আমার এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও মানে ফটোটা কোয়ালিটিফুল হয়ে গেছে। তো আমি এখন এটাকে শেয়ার করব। তো আদার্সে ক্লিক করবেন। তো আদার্স করে আমি এখানে এটাকে লাইট রুমে নিয়ে নেব পিকচার ব্যবহার করার জন্য। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি এবং এখান থেকে যে স্ন্যাপ স্পিডে ক্লিক করব। তো স্ন্যাপ স্পিডে ক্লিক করার পর এখানে টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কনট্রাস্টটাকে সিলেক্ট করে কমিয়ে বাড়িয়ে দেবেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে শ্যাডো হাইলাইট এগুলা যেভাবে আপনাদের প্রয়োজন পড়বে ঠিক সেইভাবে করে নেবেন। আর যদি এই ধারণা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই নিয়ে টিউটোরিয়াল বানিয়ে দেখাবো। তো এখন আমি এটাকে করে দিচ্ছি যে স্যাচুরেশনটাকে -24 এবং এই যে ব্রাইটনেসটা +8 রেখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি কোয়ালিটিফুল দেখাচ্ছে এখন। তো এখন আপনারা টুলস অপশনে আবার ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটাকে ক্লিক করবেন, তারপরে এতে সেপারিংস এটাতে আপনারা +65 আমি রেখে দিলাম। তো আপনাদের যেটুকু প্রয়োজন পড়বে ততটুকু বাড়িয়ে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি কাফি মানে কোয়ালিটিফুল দেখা যাচ্ছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বিভিন্ন ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং চাইলে অবশ্যই সাথেই থাকুন এবং এই দেওয়া ভিডিওগুলো দেখতে পারেন, সাথে থাকবেন।